বর্তমান পরিস্থিতিটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু ইতিহাসের পাতায় আমরা পড়েছি 1946 সালের শুরু থেকে, জানুয়ারি থেকে যে পরিস্থিতিটা অন্তত সেরকমটাই যেন মনে হচ্ছে চোখের সামনে এখন আমরা দেখছি। যদি 46-এর 16ই আগস্ট ডাইরেক্ট অ্যাকশন ডে আবারও হয়, এখন তো সীমান্ত হয়ে গেছে, তখন তো ছিল না। এখন কি এই সীমান্তের এপারের সংখ্যালঘুদের কর্তব্য কী হবে, তারা কি করতে চাইবে এবং তাদের ভূমিকাটা কি থাকবে? দেখুন, 1946-এর যে কথা আপনি বলছেন সত্যি মর্মান্তিক ঘটনা ঘটেছিল। সেই ঘটনার আবার রিপিট হোক কোনো মতেই সংখ্যালঘু না চাইবে, না সংখ্যাগুরু চাইবে। কিন্তু ওখানে দুটো জাতির মধ্যে লাগিয়ে দেওয়ার পেছনেও রাজনীতি ছিল। আপনি দেখুন, গান্ধীজি এসে যেখানে অনশন করছিলেন যে হিংসাটাকে থামানোর জন্য, সেটা আগা খানের বাড়ি ছিলেন, সেটা মুসলিম বাড়িতে এসে করছিলেন। তাহলে নিশ্চিতভাবে সেই সময় কি আসছেন, ধর্মীয় পড়েছে একজন হিন্দু আসছেন, তাহলে হিন্দু আর মুসলিম চায়নি এই দাঙ্গাটা হোক বা এই অস্থিরতাটা তৈরি হোক। রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য কিছু মানুষ করেছিলেন। আজকে ডেটেও তারা চেষ্টা করছে এই অস্থিরতা তৈরি করার জন্য। আজকে সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরুদেরকে দায়িত্ব নিতে হবে আমাদের মধ্যে যারা বিভাজন করতে চাইছে তাদের আটকানোর। আমি কয়েকদিন আগে বলেছি, বাংলাদেশের সংখ্যালঘুদেরকে প্রোটেক্ট করার, তাদেরকে নিরাপত্তা দেওয়া, তাদেরকে সিকিউরিটি দেওয়ার দায়িত্ব হচ্ছে বাংলাদেশের সংখ্যাগুরুদের। ঠিক আপনি যদি চলে আসি পশ্চিমবাংলার কথা বলেন, ইন্ডিয়ার কথা বলেন, এই সংখ্যাগুরুদের একটা বেশি দায়িত্ব পালন করতে হবে সংখ্যালঘুদেরকে নিয়ে এগিয়ে চলার। আপনার কি মনে হয় ডক্টর ইউনূস সোহরাওয়ার্দীর আদর্শে এগিয়ে চলছেন? দেখুন, ডাক্তার ইউনূস সাহেব স্বল্প দিনের জন্য ইন্টেরিয়াম সরকারের প্রধানে বসেছেন। জানি না তিনি তার লক্ষ্য উদ্দেশ্যটা কি। তবে এই সোহরাওয়ার্দীর কথা যিনি বলছেন, আবার এই সোহরাওয়ার্দী সাহেবকে প্রধানমন্ত্রীর সিটে বসানোর জন্য আজকে যারা এতে গিয়ে আপনার কি বলে পেট্রোপোলে গিয়ে যারা চিৎকার করছে বাংলাদেশে এই হচ্ছে সেই হচ্ছে, আটকে দেবো, বাংলাদেশে পূর্ণ যেত না, তখন কিন্তু হিন্দু মহাসভা সম্ভবত অরিজিন যদি দেখতে পাওয়া যায়, হিন্দু মহাসভা তারা কিন্তু প্রধানমন্ত্রী সিটে বসতে সহযোগিতা করেছিল। আজকেও হয়তো হতে পারে এখানে চিৎকার হবে একদিক থেকে, আর ওইদিকে মোহাম্মদ ইউনূস সাহেবদের তাদের এখন যে আদর্শ নিয়ে চলছে এই চিৎকার হোক, তাই ক্ষমতাটা তারা নিজেদের মতো করে ভাগ করে নি। আমি কোনো দিনই চাইবো না যে নতুন করে কোনো দেশেরই সংখ্যালঘুরা আক্রান্ত হোক এবং এমন কোনো আদর্শ আমাদের মধ্যে না এসে পৌঁছায় যে আদর্শ যদি মানতে গিয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি হবে। আমরা চাই সেই আদর্শকে আমরা পথে করে চলবো, যে আদর্শ সেই মানুষকে আমরা সামনে রেখে চলবো, যে মানুষের দ্বারাই সমাজের মানে যে মানুষকে চর্চা করলে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, যে মানুষকে নিয়ে ভাবলে সমাজ ব্যবস্থা এগিয়ে যাবে। যেমন আমি আপনাকে বলি, আমি বলে থাকি, আজকেও বলছি, আজকের দিনে দেখবেন আপনার দাড়ি টুপি আর গেরুয়া পোশাক মানুষের একটা এই প্রতি যেন একটা বিতৃষ্ণা তৈরি হচ্ছে। কারণ কি, আমি অনুরোধ এটাই মানুষের কাছে আমি করব, দাড়ি টুপি বা গেরুয়া পোশাক যদি আপনারা নিয়ে চর্চা করতে চান, নিয়ে ভাবতে চান, গবেষণা করুন আগে, তারপরে নিয়ে বলবেন। কারণ গেরুয়া পোশাক হচ্ছে ত্যাগের প্রতীক। আজকে যদি ভোগের প্রতীক কেউ করে দেয় পোশাকটা পরে, কিন্তু গেরুয়ার প্রতি কারো অসম্মান করা আমার মনে হয় ভুল হবে। কারণ গেরুয়াকে দেখতে গেলে স্বামীজিকে দেখো, স্বামীজি কি আদর্শ ছিল, তিনি হিন্দু, মুসলমান, চান্ডাল বিভিন্ন সমাজের মানুষের প্রতি তার কি চিন্তা ভাবনা ছিল। ঠিক একইভাবে দাড়ি টুপি যেখান থেকে আমরা পেয়েছি, সেই প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখুন, তার সমাজ ব্যবস্থার দিনে সমাজ ভাবনা কি ছিল, সমাজের মানুষের প্রতি তার কি মেসেজ ছিল। একদা তার শিষ্যরা তাকে জিজ্ঞাসা করেছিলেন যে ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কি, তিনি বলেছিলেন ক্ষুধার্তকে খাদ্য দিতে। তিনি ধর্মের স্পেসিফিকেশন করে দেয়নি যে মুসলিমকে খাদ্য দেবে, অমুসলিমকে তুমি দেবেন, এটা বলেনি, বলছে ক্ষুধার্তকে খাদ্য দিতে। তাহলে যে সামাজিক বার্তা এবং ধর্মের ঊর্ধ্বে গিয়ে বার্তা, এটা অ্যাকচুয়াল, তাহলে আসল দাড়ি টুপি যিনি দিয়েছেন তার কাছ থেকে আমাদেরকে নিতে হবে। আর আজকের দুর্ভাগ্যের বিষয়, দাড়ি টুপি এবং গেরুয়া পোশাকটাকে যেভাবে সামনে রেখে এত অস্থিরতা তৈরি করা হচ্ছে, ফলে কি কোনো জায়গায় স্বামীজি কি প্রশ্নের সম্মুখীন হয়ে যাচ্ছে, তো কখনো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মানুষ প্রশ্ন তুলে দিচ্ছে।